شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সম্মানিত হাজিরিন মুসলিম কেরাম মুরব্বিয়ান আজম আজ বলে তেরাজুল মসজিদ ইহতিশাম সম্মানিত যুবক বন্ধুরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল কাজের ব্যস্ততা রেখে আমাদেরকে তার ঘরে আসার এবং বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই সেই প্রভুর দরবারে একবার কালিমাতুল শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নবী রহমত সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন শাফিউল মুজনবিন নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর আফতাবে নবুয়ত শাহানশাহ রিসালাত দো জাহানের বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য সবাই আরো একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে যে তালিমি জলসার আয়োজন করা হয়েছে এতে আমরা খুশি নেবে যাই। আমরা অনেক খুশি। আমরা কিরকম ভাবে অনেক খুশি এটা আসলে বলার মতো না, কিন্তু আমাদের চেয়েও বেশি খুশি কারা জানেন? আমাদের চেয়েও বেশি খুশি হলো এই এলাকার যারা কবরবাসী আছে, যারা মাটির নিচে শায়িত আছে, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি খুশি। ঠিক কিনা বলেন? তারা চায় যে এইরকম দ্বীনি মজলিস, এইরকম মাহফিল যেন প্রতিদিন এবং প্রতিটা কদমে কদমে প্রতি জায়গায় যেন হয়। বলুন সুবহানাল্লাহ। কি হয়? এই দ্বীনি মজলিসের আয়োজন, এই দ্বীনি মজলিসের কথাগুলো এই যেই জায়গা হয় ওই আশেপাশে যতগুলো কবর আছে সকল কবরবাসীদের আল্লাহ তাআলা কবর আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দ্বীনি মজলিসের আয়োজন করা ভালো না? কি বলেন? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই দুনিয়াতে তিনটি জায়গা হলো জান্নাতের জায়গা। বলুন সুবহানাল্লাহ। কয়টা জায়গা? তিনটা জায়গা হলো জান্নাতের জায়গা। এক নম্বর জান্নাতের জায়গা হলো মা বাবা। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর জান্নাতের জায়গা কি? মা বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার মা বাবার পায়ের তলে তোমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মা বাবার পায়ের তলে কি? জান্নাত। এই মা বাবার পায়ের তলে জান্নাত। এরপর দুই নম্বর জান্নাত হলো জান্নাতের জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। হাজী সাহেবরা যখন হজ করতে যায় ওই নবীজির রওজার পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। আর ওই রিয়াজুল জান্নাত যে জায়গাটা, ওই জায়গাটা হলো জান্নাত।
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যারা নামাজ পড়ি কিন্তু রোজা রাখি না, কি করি? নামাজ পড়ি না কিন্তু রোজা রাখি না, নামাজ পড়ি রোজা রাখি কিন্তু পর্দা করি না। এখন আমার প্রশ্ন হলো, নামাজ পড়া কি? নামাজ পড়া হলো ফরজ, রমজানে রোজা রাখা হলো ফরজ, আর পর্দা করা হলো ফরজ, ঠিক কি না বলে? আর আমি রোজা রাখলাম, নামাজ পড়লাম না, নামাজ পড়লাম রোজা রাখলাম না, নামাজ পড়লাম রোজা রাখলাম কিন্তু পর্দা করলাম না, তাহলে আমি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারলাম না, ঠিক কি না বলে? ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে পারছি? বলে পারছি। এখন এই রমজান মাস আসছে কিন্তু আমাদের কত অজুহাত, ঠিক কি না বলে? এই রমজান মাস আসছে, আমাদের কত অজুহাত। রমজান মাসে দিনের বেলায় আমরা রোজা রাখবো, দিনের বেলায় রোজা রাখা হলো ফরজ, আর রাতের বেলায় তারাবি নামাজ আদায় করা হলো সুন্নতে মুআক্কাদা। বলো সুবহানাল্লাহ। রাতের বেলায় তারাবি নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদাকে আমরা গুরুত্ব দেই না। অনেকে আছে যে সারাদিন রোজা রাখি কিন্তু তারাবি নামাজ পড়ি না। আবার অনেকে আছে সারাদিন রোজা রাখি, তারাবি নামাজ পড়ি না, বা তারাবি নামাজ পড়ি কিন্তু রোজা রাখি না, ঠিক কি না বলে? এখন তারাবি নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। অনেক ভাই ফরজ নামাজ পড়ে সুন্নত নামাজ পড়ে না। এখন সুন্নত নামাজ কার? বলেন। সুন্নত নামাজ হলো নবীর। সুন্নত নামাজ কার? নবীর। সুন্নত নামাজ হলো নবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, হে নবী ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা ছাড়া, তাহলে আর নবীকে ভালোবাসলেই কাকে ভালোবাসা হয়ে যাবে? আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নতকে যে ভালোবাসে, তাহলে কাকে ভালোবাসা হয়? নবীকে ভালোবাসা হয়। এখন আমরা নবীর আশিক দাবি করি, আমাদের মাথায় টুপি নাই। আমরা নবীর আশিক দাবি করি, আমাদের দাড়ি নাই। আমরা নবীর আশিক দাবি করি, লম্বা পাঞ্জাবি পরতে পারি না, ঠিক কি না বলে? আমরা নবীর আশিক দাবি করি, ও মুসলমান, নবীর সুন্নাত পড়ি না, ঠিক কি না বলেন? এখন তারাবি নামাজ পড়া কি বলেন? তারাবি নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা। যে ব্যক্তি তারাবি নামাজ পড়লো না, নবীর সুন্নাত আদায় করলো না, সে ব্যক্তি কখনো নবীর আশিক হতে পারে না, ঠিক কি না বলেন? পারে না, পারে। এই জন্য নবীর সুন্নাতকে কি করতে হবে? মহব্বত করতে হবে। নবীর সুন্নাতকে মহব্বত করাই মানে নবীকে মহব্বত করা, ঠিক কি না বলেন? নবীর সুন্নাতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আমার সুন্নাতকে যে ভালোবাসবে আমাকে ভালোবাসবে, আর আমাকে ভালোবাসলে আমি এবং তার সাথে আমি এবং ওই উম্মত একসাথে জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। জান্নাতে নবীর সাথে থাকতে চাই কে বলে? সবাই থাকতে চাই বলে? নারে তাকবীর, নারে
আমরা সবাই নবীজির পাগল না বলেন? আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি নবী, জান্নাতি লাভের আশায়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। ঠিক কিনা বলেন? তাহলে কি বুঝলাম? নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। নবীর সুন্নাতকে মহব্বত করে কাকে মহব্বত করা হবে? নবীর সুন্নাতকে মহব্বত করলে তাহলে আল্লাহ